গরমকালে খাওয়ার জন্য চিকেনের এই রেসিপিটা একদম পারফেক্ট, তাই স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। গরমকালে তো সবসময় রিচ খেতে ভালো লাগে না, তাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম কম ঝাল মশলা দিয়ে চিকেনের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। খেতেও হয় খুব সুস্বাদু, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণের তেল আর অল্প টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এবার এখানে দেখুন, একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এরপর একে একে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে যেহেতু আলুগুলো ছোট ছিল, তাই আমি এখানে গোটা গোটা আলুই দিয়েছি। আর মাংসের আলু একটু বড় বড় থাকলেই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। যেহেতু এখানে আমি একটু বড় বড় আলু নিয়েছি, তাই আগে থেকে ভাপিয়েও নিতে পারেন, আবার ডাইরেক্ট তেলের মধ্যেও কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভেজে নিলেও হবে। দেখুন, এক পিঠটা কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন। একবার নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, আলুগুলো এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড তেল দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে সরষের তেল দিয়েই করতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা দেওয়ার ফলে কালারটা খুব ভালো আসবে। এবার এখানে 2.5 থেকে 3 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আমি ব্যবহার করছি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে জল চলে যায়। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। দেখুন, টমেটোটা নাড়াচাড়া করার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুনটা দেওয়ার পরও নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যাতে তলায় লেগে না যায়। 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, শরীর ঠান্ডা করতে সাহায্য করে, তাই ধনেটা এখানে অবশ্যই দেবেন। এরপর মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে মিট মশলা। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন, মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ফেটানো টক দই। টক দইও কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। টক দইও শরীর ঠান্ডা করতে সাহায্য করে, তাই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। টক দইটা দেওয়ার পর মশলাটাকে আবারও 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার মধ্যে এরকম তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো বড়, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আগে থেকে আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন। দেখুন, ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আলু আর মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। যেহেতু এখানে আমি একটু পাতলা ঝোল বানাবো, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি।
ব্যাস এবার আবারও একবার নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক আলুটা আরে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু আলু আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এর মাঝেও কিন্তু আমি একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার সবার শেষে আবারও কিছুটা মিট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করলাম না, গরম মশলা যেহেতু শরীর গরম করে তাই আমি ওটা সম্পূর্ণ স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিতেই পারেন। এরপর সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের গরমের স্পেশাল পাতলা মাংসের ঝোল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।